আজকের এই রিডিং শুরু করার আগে আমি চাই তুমি মাত্র 10 সেকেন্ডের জন্য নিজের মনকে সম্পূর্ণ শান্ত করো। কারণ আমি তোমাকে এমন একটা প্রশ্ন করতে যাচ্ছি যার উত্তর হয়তো অনেকদিন ধরে তুমি খুঁজে চলেছ। যে মানুষটার কথা ভেবে আজও তোমার মন হঠাৎ হঠাৎ অস্থির হয়ে ওঠে, যে মানুষটা হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, তবুও যার স্মৃতি তোমাকে ছেড়ে যায়নি, সে কি সত্যিই তোমাকে ভুলে গেছে? নাকি রাতের নীরবতায় যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তখন সেও তোমার নামটাই মনে মনে উচ্চারণ করে? অনেক সময় মানুষ মুখে কিছুই বলে না, কিন্তু তার হৃদয় এমন সব কথা বলে যা শুধু এনার্জির মাধ্যমেই অনুভব করা যায়। আর আজ আমরা ঠিক সেই লুকিয়ে থাকা অনুভূতিগুলো জানার চেষ্টা করব। আজকের এই রিডিং যে আমি শুধু এই মুহূর্তে সে তোমাকে কি ভাবছে সেটাই নয়, বরং গত রাতের গভীর নীরবতায় তার মনে কি চলছিল, কোন স্মৃতি তাকে সবচেয়ে বেশি তাড়া করেছে, সে কি তোমাকে মিস করেছে, সে কি তোমার কাছে ফিরে আসার কথা ভেবেছে, নাকি এখনও নিজের ইগোর আড়ালে সব অনুভূতি লুকিয়ে রেখেছে। এই সব কিছুর এনার্জি কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করব। তাই যদি এই ভিডিওটি কোনো বিশেষ কারণ ছাড়াই হঠাৎ তোমার সামনে এসে থাকে, তাহলে এটাকে কাকতালীয় ভেবো না। হয়তো মহাবিশ্ব তোমার দীর্ঘদিনের কোনো প্রশ্নের উত্তর আজ তোমার হাতে তুলে দিতে চলেছে। এখন নিজের চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করো, মনে মনে তোমার সেই বিশেষ মানুষটির নাম 3 বার উচ্চারণ করো, তার মুখটা কল্পনা করো, আর হৃদয় থেকে শুধু একটি কথাই বলো, হে ইউনিভার্স, যদি এই বার্তাটি আমার জন্য হয়, তাহলে আমাকে সত্যিটা জানাও। যদি তুমি অনুভব করো তোমার মন এই এনার্জির সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে তোমার এনার্জিকে এই রিডিংয়ের সঙ্গে কানেক্ট করে নাও। আর কমেন্টে শুধু লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স। এবার চলো কার্ডের জগতে প্রবেশ করি এবং জেনে নিই গত রাতের নীরবতায় আর এই মুহূর্তে তোমার মানুষটির হৃদয়ে তোমাকে নিয়ে আসলে কি চলেছে। ঠিক আছে প্রিয় আত্মা, এবার আমরা গত রাতের এনার্জির দিকে তাকাই। আমি যখন এনার্জির সঙ্গে কানেক্ট করলাম, তখন প্রথমেই যে বার্তাটা সবচেয়ে স্পষ্টভাবে উঠে এলো সেটা হল ওয়াচিং ইউ। অর্থাৎ গত রাতের বেশিরভাগ সময় এই মানুষটার মন তোমার দিকেই আটকে ছিল। সে হয়তো সরাসরি তোমার সঙ্গে কথা বলেনি, কিন্তু নীরবে তোমাকে পর্যবেক্ষণ করেছে। আমি খুব শক্তিশালীভাবে সোশ্যাল মিডিয়া স্টকিংয়ের এনার্জি অনুভব করছি। সে বারবার তোমার প্রোফাইলে গিয়েছে, তুমি কি পোস্ট করছো, কি স্টোরি দিচ্ছ, কাদের সঙ্গে সময় কাটাচ্ছ, তোমার মুখে হাসি আছে কি না, তুমি কোনো ইঙ্গিত দিচ্ছ কি না। এসব ছোট ছোট বিষয়ও সে গভীরভাবে লক্ষ্য করছিল। কারণ তার মাথার ভেতরে তখন একটার পর একটা প্রশ্ন ঘুরছিল। সে যতই চেষ্টা করুক না কেন, তোমাকে নিজের মন থেকে সরিয়ে রাখতে পারছে না। বরং যত সময় যাচ্ছে, ততই তোমার কথা তার মনে আরও বেশি করে ফিরে আসছে। সে বুঝতে পারছে না কিভাবে আবার তোমার কাছে আসবে, কিভাবে আবার সবকিছু নতুন করে শুরু করবে। সেই কারণেই সে গত রাতটা প্রায় পুরোটা সময় ভাবনার মধ্যেই কাটিয়েছে। তার মন যেন একই জায়গায় আটকে ছিল। সে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। একবার মনে হচ্ছিল তোমার সঙ্গে যোগাযোগ করবে, আবার পরের মুহূর্তেই নিজের ইগো কিংবা ভয়ের কারণে পিছিয়ে আসছিল। কিন্তু একটা বিষয় নিশ্চিত, সে তোমাকে ভীষণভাবে পর্যবেক্ষণ করছিল। কারণ তার ভেতরে তোমাকে জানার, তোমাকে বোঝার এবং তোমার বর্তমান অনুভূতি সম্পর্কে নিশ্চিত হওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমি আরও দেখতে পাচ্ছি, সে শুধু তোমার সোশ্যাল মিডিয়া দেখছিল না, বরং তোমার প্রতিটি আচরণের ভেতর থেকে উত্তর খুঁজছিল। সে জানতে চাইছিল, তুমি কি এখনও তার জন্য কোনো অনুভূতি ধরে রেখেছ? তুমি কি এখনও কষ্ট পাও? নাকি তুমি সত্যিই তাকে ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে এগিয়ে গেছ? তুমি কি তাকে ইচ্ছা করে উপেক্ষা করছ, নাকি সত্যিই আর ফিরে তাকাতে চাও না? এই প্রশ্নগুলোর উত্তর সে কোথাও পাচ্ছিল না। আর উত্তর না পাওয়ার কারণেই তার কৌতূহল আরও বেড়ে যাচ্ছিল। সে যতই তোমাকে বোঝার চেষ্টা করছিল, ততই আরও বিভ্রান্ত হয়ে পড়ছিল। কারণ তুমি তোমার ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করছ না। বাইরে থেকে তুমি নিজেকে অনেক শক্তভাবে তুলে ধরছ। তুমি নিজের কাজ, নিজের ক্যারিয়ার, নিজের উন্নতি, নিজের আত্মসম্মান এবং নিজের ভালো থাকার মুহূর্তগুলোই সামনে আনছ। হয়তো সুন্দর ছবি পোস্ট করছ, নিজের সাফল্যের কথা শেয়ার করছ, কিংবা এমনভাবে নিজেকে উপস্থাপন করছ যাতে মনে হয় তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত।
আর এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে। সে ভেবেছিল বিচ্ছেদের পর তুমি হয়তো ভেঙে পড়বে, কিন্তু তোমাকে দেখে তার সেই ধারণা সম্পূর্ণ বদলে গেছে। সে বুঝতেই পারছে না তুমি সত্যিই ভালো আছ নাকি নিজের কষ্ট খুব সুন্দরভাবে লুকিয়ে রাখছ। আর এই না বোঝার জায়গা থেকেই তার ভেতরে কৌতূহল আরও বাড়ছে। আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। গত রাতে সে শুধু তোমাকে দেখেই থেমে থাকেনি, বরং নিজের ভুলগুলো নিয়েও গভীরভাবে ভাবছিল। এখানে বার্তাটা এসেছে সেকেন্ড চান্স, অর্থাৎ সে মনে মনে একটা দ্বিতীয় সুযোগ চাইছে। সে বুঝতে পারছে তোমার সঙ্গে যা করেছে, যেভাবে তোমাকে কষ্ট দিয়েছে, যেভাবে তোমার বিশ্বাস ভেঙেছে, সেগুলো ঠিক ছিল না। যদি তার ভুল খুব বড় হয়ে থাকে এবং সে সরাসরি তোমার কাছে ক্ষমা চাইতে না পারে, তাহলে আমি দেখছি সে অন্তর থেকে ঈশ্বরের কাছেই ক্ষমা প্রার্থনা করছে। সে মনে মনে বলছে যদি আরেকবার সুযোগ পেত তাহলে হয়তো সবকিছু অন্যভাবে করত। সে ভাবছিল কি করলে আবার তোমার বিশ্বাস ফিরে পাওয়া যাবে, কি করলে সম্পর্কটা আবার নতুন করে শুরু করা যাবে। কারণ সে এখন বুঝতে পারছে যদি সত্যিই তোমাকে ভুলে যেতে পারত, তাহলে তোমাকে নিয়ে এতটা ভাবত না, তোমার প্রতিটি পদক্ষেপের ওপর এতটা নজরও রাখত না। এই স্টকিং, এই কৌতূহল, এই অনুশোচনা সবকিছুই প্রমাণ করছে তুমি এখনও তার মনের খুব গভীর জায়গায় রয়েছ। আমি আরও একটা বিষয় দেখতে পাচ্ছি। গত রাতে সে হয়তো কারো সঙ্গে তোমাকে নিয়ে আলোচনা করেছে। সেটা কোনো খুব কাছের বন্ধু হতে পারে, পরিবারের এমন কেউ হতে পারে যে তোমাদের সম্পর্কের কথা জানত, কিংবা এমন কোনো মানুষ হতে পারে যার মতামতকে সে গুরুত্ব দেয়। সে বুঝতে চাইছিল এখন কি করা উচিত। তোমার সঙ্গে যোগাযোগ করা কি ঠিক হবে? তুমি যদি উত্তর না দাও তাহলে কি করবে? কিভাবে আবার কথোপকথন শুরু করবে? কিভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে তোমরা আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারো? এই বিষয়গুলো নিয়েই সে পরিকল্পনা করছিল। আমি এটাও অনুভব করছি সে হয়তো কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে চাইছে, কারণ সে বুঝতে পারছে শুধু আবেগ দিয়ে নয়, এবার তাকে ভেবেচিন্তে এগোতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে এখন তোমাদের সম্পর্কটাকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনতে চাইছে। এখানে বার্তাটা এসেছে ব্যালেন্স। সে বুঝতে পারছে এই সম্পর্কে তুমি যতটা দিয়েছ সে ততটা ফিরিয়ে দিতে পারেনি। তুমি ভালোবাসা দিয়েছ, সময় দিয়েছ, ধৈর্য ধরেছ, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছ, কিন্তু সে সেই সমান প্রচেষ্টা দেখায়নি। আজ সেই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তার মনে হচ্ছে সে তোমার সঙ্গে অন্যায় করেছে। সে তোমাকে প্রাপ্য সম্মান, প্রাপ্য ভালোবাসা আর প্রাপ্য গুরুত্ব দিতে পারেনি। তাই এখন তার মনে হচ্ছে তোমার কাছে গিয়ে কথা বলা উচিত, নিজের ভুল স্বীকার করা উচিত এবং যদি সম্ভব হয় আবার নতুন করে সম্পর্কটাকে গড়ে তোলা উচিত। এটাই ছিল তার গত রাতের সবচেয়ে শক্তিশালী এনার্জি। আর যদি পুরো রিডিংয়ের মূল বার্তা একটা কথায় বলতে হয় তাহলে সেটা হল সে গত রাতের প্রায় পুরোটা সময় নীরবে তোমাকে পর্যবেক্ষণ করেছে, তোমাকে নিয়ে ভেবেছে, নিজের ভুলের জন্য অনুশোচনা করেছে এবং মনে মনে তোমার কাছে ফিরে আসার একটা পথ খুঁজেছে। এবার চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তার বর্তমান এনার্জি তোমাকে নিয়ে ঠিক কী বলছে। শুরুতেই একটা খুব শক্তিশালী বিষয় সামনে আসছে। তুমি যখনই এই ভিডিওটা দেখছ তখন আমি দুটি সময়ের এনার্জি অনুভব করছি। প্রথমটি হল তুমি ভিডিওটি দেখার আগের রাতের অনুভূতি, আর দ্বিতীয়টি হল আজ ঠিক এই মুহূর্তে তার হৃদয় ও মনের অবস্থা। অবাক করার মতো বিষয় হল এই দুই সময়ের মাঝেও তোমাকে নিয়ে তার ভাবনা একটুও কমেনি, বরং রাতের নীরবতা তাকে আরও বেশি তোমার স্মৃতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যতই সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন, তার মনের ভেতর বারবার একটাই প্রশ্ন ফিরে এসেছে, তোমার সঙ্গে কি আবার কথা বলা সম্ভব? সবকিছু কি আবার নতুন করে শুরু করা সম্ভব? গত রাতটা সে যেন নিজের সঙ্গেই লড়াই করেছে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো একটার পর একটা তার মনে ফিরে এসেছে। সে বুঝতে পেরেছে যেভাবে তোমাকে কষ্ট দিয়েছিল, যেভাবে তোমার বিশ্বাস ভেঙেছিল, সেসব ভুলের ভার এখন তার নিজের বুকেই এসে পড়েছে। সে জানে শুধু একটা মেসেজ পাঠালেই সব আগের মতো হয়ে যাবে না। সে জানে তোমার হৃদয়ে যে আঘাত সে দিয়েছে সেটা এত সহজে মুছে যাওয়ার নয়।
আর সেই কারণেই সে দ্বিধায় আছে। একদিকে তোমার কাছে ফিরে আসার প্রবল ইচ্ছা, অন্যদিকে এই ভয় যে তুমি হয়তো আর তাকে গ্রহণ করবে না। এই দ্বন্দ্বই সারা রাত তাকে ঘুমাতে দেয়নি। সে এখন বুঝতে পারছে, একটা সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না। বিশ্বাস, সম্মান আর দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই জায়গাতেই সে ভুল করেছে। আজ তার মনে হচ্ছে, যদি সময়টাকে আরেকবার ফিরিয়ে আনা যেত, তাহলে সে অনেক কিছুই অন্যভাবে করত। সে আর আগের মতো হঠকারী সিদ্ধান্ত নিতে চাইছে না। এবার সে চাইছে এমনভাবে এগোতে, যাতে তোমার বিশ্বাসটা আবার ধীরে ধীরে ফিরে পায়। এখানে আরও একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। সে এখন শুধু আবেগে নয়, বাস্তবিক দিক থেকেও ভাবছে। কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে কথাটা শুরু করবে, কি বললে তুমি অন্তত তার কথা শুনবে, এসব নিয়েই সে বারবার পরিকল্পনা করছে। কিন্তু প্রতিবারই তার মনে একটা ভয় এসে দাঁড়াচ্ছে। যদি তুমি আর সুযোগই না দাও, যদি তুমি ইতিমধ্যেই নিজের জীবন নিয়ে অনেক দূর এগিয়ে গিয়ে থাকো। এই অনিশ্চয়তাই তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। যাদের মধ্যে পারিবারিক বাধা ছিল, ধর্মের পার্থক্য ছিল, কিংবা অন্য কারো হস্তক্ষেপে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাদের ক্ষেত্রেও একই ধরনের অনুভূতি উঠে আসছে। সে বুঝতে পারছে, বাইরের মানুষদের কথা শুনতে গিয়ে সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকেই হারিয়েছে। আর এখন সেই শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দিচ্ছে, আসল সুখ কোথায় ছিল। যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, তাহলে সে আবার সংসারটাকে গুছিয়ে নেওয়ার কথা ভাবছে। সে বুঝেছে, রাগ বা অহংকারের জন্য যে দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে আর দীর্ঘায়িত করতে চায় না। আর যদি তোমরা অবিবাহিত হও, তাহলে তার মনে এখন সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার চিন্তা অনেক বেশি শক্তিশালী হয়েছে। আগে যে প্রতিশ্রুতি দিতে সে ভয় পেত, আজ সেই প্রতিশ্রুতি সে দিতে চাইছে। কিন্তু অতীতের ভুলগুলো তাকে থামিয়ে রাখছে। আরেকটা বিষয় বারবার সামনে আসছে। তোমার প্রতি তার কৌতূহল আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর সে বুঝতে পেরেছে তোমার মূল্য কতটা ছিল। তাই সুযোগ পেলেই সে তোমার খবর জানার চেষ্টা করছে। তুমি কেমন আছ, কি করছ, তোমার জীবনে নতুন কেউ এসেছে কিনা, তুমি এখনও তাকে মনে করো কিনা, এই প্রশ্নগুলোই তাকে তাড়া করে বেড়াচ্ছে। তোমার নীরবতা তার কাছে এখন সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। সবশেষে যে সংকেতটা সবচেয়ে শক্তিশালীভাবে উঠে আসছে, তা হল এই গল্প এখানেই শেষ হয়ে যাচ্ছে না। দীর্ঘ নীরবতার পর ধীরে ধীরে পরিবর্তনের সময় এগিয়ে আসছে। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। যে সম্পর্ক একসময় শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছিল, সেখানে আবার নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। অনেকের ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যোগাযোগের ইঙ্গিত রয়েছে। আবার কারো ক্ষেত্রে 1 থেকে 3 মাসের মধ্যে পরিস্থিতির পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে জুলাই এবং অক্টোবর মাস অনেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সবশেষে একটা কথাই বলবো, এই রিডিং তোমার সঙ্গে যদি সত্যিই মিলে যায়, তাহলে এটাকে শুধু ভবিষ্যৎবাণী হিসেবে নয়, একটি গাইডেন্স হিসেবেও গ্রহণ করো। কারণ শেষ সিদ্ধান্ত সবসময় তোমার নিজের। যদি মনে হয় এই বার্তাটি তোমার হৃদয়কে ছুঁয়ে গেছে, তাহলে অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। নিজের হৃদয়কে ইতিবাচক রাখো, কারণ ইতিবাচক শক্তি সঠিক মানুষ, সঠিক সময় এবং সঠিক পরিস্থিতিকে তোমার জীবনের দিকে আকর্ষণ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।